ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল AmiRuhan। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওর জন্য আপনারা কীভাবে রিসার্চ করবেন, কীভাবে রিসার্চ করবেন সব কিছু এই ভিডিওতে ভিডিওতে বুঝিয়ে দেবো। তো প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো। তো যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি ইউটিউব টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই দেখুন কীভাবে এই আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি হচ্ছে বিডাইকিউ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। বিডাইকিউ সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বিডাইকিউ লিখে সার্চ করার পর অ্যাপসটি চলে আসবে, অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন। তো আমার ইনস্টল করা আছে, তারপর আমি ব্যাক চলে আসলাম। তারপর আপনি নোটপ্যাডে চলে আসবেন, একটি নোটপ্যাড নিয়ে নেবেন। নোটপ্যাড নেওয়ার পর আপনি কী করবেন, কয়টি ভাগে এখানে লিখবেন। প্রথমে কিওয়ার্ড লেখার পর এখানে কিছু স্পেস এরকম করে রাখবেন। এখানে কিওয়ার্ড আছে, তারপর এখানে আপনি দিবেন ভলিউম। তো আপনাকে কী করতে হবে, চলে আসতে হবে এখানে নোটপ্যাডে চলে আসার পর এখানে আপনি কী করবেন, কিওয়ার্ড লিখবেন, তারপর এরকম করে ভলিউম লিখবেন, তারপর কম্পিটিশন এখানে লিখবেন। তো লেখার পরই আপনি কী করবেন, কিওয়ার্ড প্রথমে এখানে বসাবেন, তারপর ভলিউম, তারপর কম্পিটিশন। তো এখানে আপনি কী করবেন, এরকম করে এই রোল করে নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আপনি কিওয়ার্ডের নাম্বারিং করে নেবেন। কিওয়ার্ডের নাম্বারিং করলেই আপনি সহজেই আপনি এখান থেকে কিওয়ার্ডের সব কিছু ইনফরমেশন ভালো করে বুঝতে পারবেন। তো এখানে কিওয়ার্ডের নাম্বারিং করা হয়ে গেছে, আমি নাম্বারিং করে এসেছি। তারপর এখানে ভলিউম। তো কিওয়ার্ড প্রথমে আনতে হলে আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। যেমন ধরেন আপনার এই পেটস রিলেটেড ইউটিউব চ্যানেল আছে। তো যেমন ধরেন হাউ টু ট্রেন ডগ লিখে যদি আপনি সার্চ করেন, এখানে অনেকগুলো এই টপিকস আছে, এখানে অনেকগুলো টেক এসেছে। এরকম করে যদি আপনি সার্চ করেন, এখানে অনেকগুলো টেক আসছে। এই টেক্সটগুলো যেমন ধরেন আপনার ট্রেন ডগস এরকম করে আছে অনেকগুলো। তো আপনি এখান থেকে আছে বিট নট বিট এরকম ওয়ার্ড ওয়েবসাইট তো ইউজ বাটন, এখানে অনেকগুলো আছে। সেগুলো আপনি কি করবেন, কপি করবেন। এরকম বেশি বেশি আপনি কপি করবেন। তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি, আপনার ভালো করে শর্ট টাইমে আমি বুঝিয়ে দিতেছি। তো এখানে সবগুলো নোট করে নেবেন। তো আমি নোট করে নেওয়াচ্ছি, তার উপর আপনাদের সামনে ফিরে আসছি। তো আমি এগুলো কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি কিওয়ার্ডের উপর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখন এই কিওয়ার্ড আমি কপি করার পর এখানে ভলিউম কতটুকু আছে এবং কম্পিটিশন কতটুকু তা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে বিডাইকিউ অ্যাপে। তো বিডাইকিউ অ্যাপে আমি চলে এসেছি। তো একটু ওয়েট করেন, বিডাইকিউ অ্যাপে ওপেন হওয়ার পর আমরা ঢুকার পর এই দেখতে পাচ্ছেন রিসার্চ, নিচে আছে রিসার্চ। এখানে রিসার্চের উপর ক্লিক করে সার্চ কিওয়ার্ডের উপর ক্লিক করে আমি যেটুকু কপি করে আনছি সেগুলো এখানে পেস্ট করে দিতেছি। এই দেখতে পাচ্ছেন, পেস্ট করে দেওয়ার পর রেজাল্টটি এসে পড়েছে। এই দেখতে পাচ্ছেন ভলিউম এখানে 38 আছে, এখানে কম্পিটিশন হাই আছে। তো এখানে ওভারঅল স্কোর এরকম দেখাচ্ছে। তো আপনি কী করবেন, এই ভলিউম যা আছে আপনি এখানে লিখে দিবেন ভলিউম এরকম করে দিতেছি। ভলিউম আছে 38, তারপর কম্পিটিশন C4 কম্পিটিশন, B4 ভলিউম। এরকম করে আমি আপনাদের বোঝার জন্য আমি এখানে দিতেছি। তো কম্পিটিশন কতটুকু আছে, কম্পিটিশন হচ্ছে কম্পিটিশন হাই। তো
কম্পিটিশন হাই, এরকম করে সেম এরকম করে আপনি বি ফর ভলিউম, সি ফর কম্পিটিশন, এরকম করে আপনি কম্পিটিশন এবং ভলিউম এখান থেকে আপনি করবেন। তো এরকম হচ্ছে আমি এই এরকম করে আপনি ভলিউমটি কাউন্ট করে নেবেন। তো এগুলো আমি কমপ্লিট করতেছি, ততক্ষণ দেখতে থাকুন। তো বন্ধুরা আবার ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ভলিউম এবং কম্পিটিশন। এখানে আমি ভালো করে এখানে দেখতে পাচ্ছেন এই যেমন হাউ টু ট্রেন ডগস, এখানে ভলিউম রয়েছে 38, এখানে রয়েছে হাই, সিটি হচ্ছে কম্পিটিশন, এখানে ভলিউম কম্পিটিশন আছে। তো এরকম করে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি করে নিয়েছি। এখানে প্রথমে যেরকম দেখিয়েছিলাম সেই একই প্রসেসে আমি অনেকগুলো কিওয়ার্ডকে এখানে আমি কম্পিটিশন প্লাস ভলিউম কম্পিটিশন বের করে এনেছি।
তো এরকম করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সহজেই আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারেন। আর এই ছিল আজকের ভিডিওটি। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে বেল আইকনটি এনেবল করে দিবেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। খোদা হাফিজ।